প্রথমে দেখাই হচ্ছে পুরীর বাজার। এটা কি লাগাইছিস এখানে? বালিঘড়ি সুর করে বাড়ি পড়ছে। এটা নিয়েছে। এখানে পেন তেল যা যা দরকার রাখতে পারো। আর অঙ্কন নিয়েছে এরকম একটা খাটোলা এরোপ্লেন, হাওয়ায় উড়ে। এখানে দড়ি দেওয়া আছে, এই যে এখানে হাতে লাইটও দেওয়া আছে। এই যে লাইট জ্বালাও, উপরে ওড়াও আকাশে। আর এই যে এরকম দুটো কড়ি কিনেছিলাম সকালে বাজারে যে গেছিলাম না মাছ দেখতে, তখন এই দুটো কিনেছি। 10 টাকা করে দাম নিল, দামটা বেশি নিল। নিলাম কড়িগুলো, নেওয়ার ইচ্ছে ছিল। আর জগন্নাথ দেবের অনেকগুলো স্টিকার নিয়েছে, খুলে খুলে দেখাচ্ছি না, অনেক রকমের স্টিকার আছে এটাতে। তারপরে দেখাই দুটো যে বয়লাপুরে কাঁচ লাগানো আছে। এটা লাইট জ্বলে না, এটা লাইটের রিফ্লেক্ট হয়। তো বাব্বাটা দুটো নিয়েছে 50 টাকা করে। 20 টাকা করে, 10 টাকা হলে 20 টাকা। 20 টাকা করে তো শ্বশুর নাকি? একটা ব্যাগ নিয়েছি আমার, তো এই যে একটা হাত ব্যাগ নিয়েছি আমার জন্য। এই বিকেলে হাঁটতে যাই, জলের বোতল একটা আসবে সেরকম। তো এবারে না দোলে তো প্রচুর ভিড় ছিল, জিনিসগুলোর দাম বেশি নিয়ে নিয়েছে। এই ব্যাগটার 100 টাকা দাম নিয়েছে। আর একটা এরকম হাত পাখা নিয়েছি, পা খাবো গরমে। সেটা ব্যাগে সাইড ব্যাগে আরে আসে সেরকম সাইজ, ঠিকই আছে। একটা পুচকু ব্যাগ নিয়েছি আমার মামামের জন্য, পুচকু ব্যাগ, এটাও 100 টাকা নিয়েছে। আর পাখাটা 20 টাকা নিয়েছে। দুটো অনেকেই হয়তো বলবে দামগুলো কেন বলছো, অনেকে জিজ্ঞাসা করে না যে কত করে নেয়, একটা আইডিয়া হয়ে যায়। কারণ তারা যখন একটা আইডিয়া হয়ে যায় সেই দাম বলে দিই, আমার অসুবিধা কিছু হয় না। এই যে এই ব্যাগগুলো 50 টাকা করে নিয়েছে। পার্স, ভিতরে চেন আছে, ভিতরে 3টে চেন আছে। এই একটা, এটা বোধ হয় 8 চেন নয়, এটা এমনি। এটা একটা চেন, এই একটা চেন, এই একটা চেন, 3টে চেন। আর একটা একটু পার্স নিয়েছি। এই গিফট তো অনেকটা দিতে হবে, কিন্তু নিয়েছি টুকটাক জিনিস। আর আমার জন্য একটা স্লিং ব্যাগ নিয়েছি। আমার দুটো স্লিং ব্যাগই নষ্ট হয়ে গেছে, তো কোথাও যাওয়া আসার জন্য নিলাম, টুকটাক দরকার হয়। স্লিংগুলো নষ্ট হয়ে গেছে, স্লিংটা নিয়েছি। আর এই যে গেটে টাঙানো বা গাড়িতে টাঙায় এরকম একটা নিয়েছি। ফিজ ম্যাগনেটও নিয়েছি এবারে, আগের বারে ছোটো নিয়েছিলাম, এবারে বড়ও নিয়েছি। এই বড় জগন্নাথ, মানে বড় নিয়েছি, কুচকু জগন্নাথ, জয় জগন্নাথ। একটা যে জগন্নাথের কিরিং, ওগুলো ওই 20 টাকা, 30 টাকা, 10 টাকা। এটা মনে হয় 20 টাকা না 30 টাকা নিয়েছে। সূর্যদেব আর সিঁদুর কৌটো নিয়ে এসেছি। এই দুটো গিফটের জন্য নিয়েছি, দেওয়ার জন্য। আমার জন্য একটু নিয়েছি, দেখাবো। দুটো কানে নিয়েছি টাপ, আরও নিলে ভালো হতো। এখন পরে আফসোস হয় যে কম হয়ে গেল। প্রদীপ নিয়ে এসেছি, মাথাটা দেখাচ্ছে না। প্রদীপ নিয়ে এসেছি, প্রদীপটা 75 টাকা নিয়েছি, কানটা 10 টাকা নিয়েছি। আর ওগুলো 50 টাকা করে নিয়েছি। এই যে এগুলো 20 টাকা করে নিয়েছে মালাগুলো। এই একটা মালা, একটা মালা, একটা মালা, একটা মালা, এই যে হাতে একটা ব্রেসলেট,
এরকম ব্রেসলেট আমি একটা নিয়ে পরেছিলাম, আবার একটা নিয়ে নিচ্ছি। এই যে কানেরগুলো পরে নেবো। সব থাক, ছবি তুলবো থাক। যেটা আমার মানে বিশেষ করে নিয়েছি, এটা কী কারণে, দুজন না তিনজনকে দেখলাম মালাটা পরে আছে, এত সুন্দর লাগছিলো দেখতে। তো আমি অনেক খুঁজে যাই হোক মালাটা পেয়েছি। তো এগুলো সেই কি বলে, কি পিস বলে ওগুলো, এগুলো ইয়ারিংস কিচ্ছু হয় না, ব্র্যান্ডেড না কি বলে জানি না বাবা, আমি ব্র্যান্ডেড তো কাপড়ের হয়। তো এগুলো সে কী বলে, বেশ বললো এগুলো সেকেন্ড পিস পাবে না আমার কাছে, এক পিস করে আসে সেরকম। জানি না আমাকে পরলে ভালো লাগবে কিনা, কিন্তু আমার মালাটা এত পছন্দ হয়েছে আমি নিয়েছি। দামটা বেশিই নিয়েছে, কিন্তু আমার পছন্দ হয়েছে, বাড়ি এসে আফসোস করবো, তার থেকে আমি নিয়ে নিচ্ছি। মালাটার দাম নিয়েছে 300 টাকা, 1 টাকাও কমায়নি, মানে 300 টাকা দিয়ে নিয়েছি। এবারে অনেক কিছু নেবো ভেবেছিলাম, কিন্তু হয়নি, যা দাম বলছিল হয়নি নেওয়া। এটা নিয়েছি আমার জন্য, এই সুন্দর কটাটা আমি আগে নিয়েছিলাম, যে দেখে পছন্দ হয়েছিল, ওই দুটো নিয়েছি। ঠিকঠাক ঢাকনাটা না লাগলে না ভালো লাগে না। এগুলো একজন আনতে দিয়েছিল, ওই এরকম মালা যেরকম দেখালো ওইরকমই মালা আমাকে আনতে দিয়েছিল একজন। এগুলো দেখাচ্ছিল আসলে অন্যের জিনিস, এগুলো দেখাবো না। আর এখানে 4টে ফিট ম্যাগনেট আছে, ছোটোগুলো 10 টাকা করে, বড়টা 20 টাকা। এগুলো নিয়েছি। দেখুন আমার আরেকটা সেট, এটাতে আমি পুরো ঠকে গেছি এই কারণে বলছি, কারণ ওই মালাটা 300 টাকা মালাটা না আমি আর আদার্স কোনো দোকানে দেখিনি, ওই দোকানে দেখেছিলাম। প্রচুর এরকম কালেকশন ছিল, দারুণ ছিল, আর দামও সেরকম। আর এই মালাগুলো আমি বহু দোকানে দেখেছি, বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম, কারো ওখানে 120 টাকা, কারো ওখানে 100 টাকা, কারো ওখানে 60 টাকা, কারো ওখানে 50 টাকা। আমি কিনেছি 100 টাকা। তারপরে অন্য দোকানে জিজ্ঞেস করছি, প্রথমে একজন বললো 50 টাকা, একজন বললো 60 টাকা। এত মন খারাপ হয়ে গেছিলো। তারপরে কানেরগুলো বেশ লম্বা আছে, আর মালাটাও বেশ সুন্দর আছে, এক লাইনে। এই চুড়িদারের সঙ্গে বেশ ভালো মানাবে। আমি যে চুড়িদারগুলো নিয়েছি না, যে টিস্যু, তারপরে আবার যে কাজ করা চুড়িদারগুলো, ওই সব পাথরের জিনিস তো খুব ভালো লাগবে, শাড়ির সাথে হয়তো ভালো লাগবে, চুড়িদারের সাথে ভালো লাগবে। আর নিয়েছি বেডশিট একটা, তো এটা আমার সেরকম নেওয়ার ইচ্ছে ছিল না, আমি কটকির উপর সে সাদা আর নেওয়ার ইচ্ছে ছিল, তো এটাই নিলাম। ছোটো বড় পছন্দ হলো, এটাই নিলাম। আর পুরো খুলছি না, ডবল বেডশিট 250 টাকা দাম নিয়েছে। শেষ বাজার, খাজা নিয়েছি অল্প, এই যে 2-এর মতো নিয়েছি, খাজা আনেনি বেশি। শাক নিয়েছি, শাকের ডিজাইনটা বেশ ভালো দেখাচ্ছে না, এই যে শাকটা 550 টাকা দাম বলেছিল, একটু কম করে নিয়ে এসেছি। আর এই একটা শাক এনেছি বেশ বড় সড়ো, আমার নয়, আমার দিদি আনতে দিয়েছিল, এই 850 টাকা দাম, বেশ বড়ো শাকটা। এটা ওই একটু কমিয়ে দাম নিয়েছে, অল্প অল্পই কমিয়েছে। আর যেটা নিয়েছি, এবারে ভেবেছিলাম কিছু না নিয়ে আর না নিয়ে আমি এগুলোতে গিয়ে এবারে আমি নেবো এইগুলো শাখা, এই মোটা মোটা শাখা। একজোড়া মায়ের জন্য নিয়েছি, একজোড়া আমার জন্য নিয়েছি।
এগুলো পুরীর শাঁখা অনেকেই বলে সেদিন যায় না, আমি কোনোদিন কিনিনি তো, ফার্স্ট টাইম কিনলাম। তো ওই হাতে পরবো, ওই মানে ডেলি ইউজ করবো না, ওই বিয়েবাড়ি টিবাড়ি থাকলে করবো। যা সুতোটা খুলে গেল, এগুলো 150 টাকা করে নিয়েছে। আর এক এক জনের এখানে এরকম দাম, প্রতিটা দোকানে আলাদা আলাদা দাম। এক একজন আবার তোমার 100 টাকা করে দিচ্ছিল, কিন্তু আমার হাতের সাইজের আমি পেলাম না, ছোটো সাইজ যাচ্ছিলাম, তার জন্য আমি নিইনি। দাম দিয়ে 150 টাকা করে দিয়ে নিলাম। এবার তোমার 28 সাইজ আমি নিয়েছি, তো 28টা 150 টাকা নেবে, 26টা 100 টাকা নেবে, দেবে না, না তো যা দাম 150 টাকা করে, 150 টাকা করে নিলাম। কী করবো আর, খুব নেওয়া ইচ্ছে ছিল, হোক নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে আমার পুরীর বাজার। আর আপাতত মনে পড়ছে না যে আমি আর কিছু নিয়েছি কিনা, যদি মনে পড়ে কোনোদিন দেখিয়ে দেবো। তো চলো টাটা। আমার পুরীর শপিং এগুলোই, খাজা আর দেখালাম না, রান্নাঘরে আছে, ব্লগে তো দেখাচ্ছি, খাজা ডাব্বায় পুড়িয়ে রেখেছি, দেখিয়েছি। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করলাম, মানে এই গিফট আইটেমের মানে পুরীর বাজারের ভিডিওটা আমি সম্পূর্ণ আলাদা দেবো, তো সেটার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কেউ করে না অবশ্য, লাইক তো করেই না, কমেন্ট করে না, শেয়ারও করে না, শেয়ার করার দরকারও নেই। সাবস্ক্রাইবটা করো, যেটা দরকার সাবস্ক্রাইবটা করো, পাশে থেকো। টাটা।